হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো একটা নতুন চ্যাপ্টার। তোমরা যে ক্লাস 9-এ পড়ো, সেই ক্লাস 9-এর গণিত যে বই রয়েছে, সেই গণিত বইয়ের একটা নতুন চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে সামান্তরিকের ধর্ম, অর্থাৎ প্রপার্টিজ অফ প্যারালিলোগ্রাম। সামান্তরিকের ধর্ম তোমাদের 6 নম্বর চ্যাপ্টারের 72 পাতা থেকে 93 পাতা পর্যন্ত চ্যাপ্টারটা রয়েছে। তাহলে আমি শুরু করছি সময় নষ্ট না করে। সামান্তরিকের ধর্ম, তো সামান্তরিকের ধর্ম পড়াবার আগে আমাদের কিছু বেসিক জ্ঞান দরকার। কিসের উপর বেসিক জ্ঞান দরকার? চতুর্ভুজের উপর। অর্থাৎ একটা চতুর্ভুজ কাকে বলে, একটা চতুর্ভুজের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, সেই শ্রেণীবিভাগগুলো সম্পর্কে আমাদের একটুখানি নলেজ থাকা দরকার। তাহলে তো দেখো, শুরু করছি। তো প্রথমে আমি বলবো চতুর্ভুজ কাকে বলে। চতুর্ভুজের 4টে বাহু, 4টি বাহু দ্বারা গঠিত বদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হয়। তো একটা চতুর্ভুজ কেমন দেখতে হয় দেখো। এই আমি এটা একটা চতুর্ভুজ নিলাম, ঠিক আছে? তো এটাকে আমি চতুর্ভুজ নাম দিলাম। দেখো, 4টে বাহু দ্বারা গঠিত, বদ্ধ। বদ্ধ মানে কি? এই যে 4টে মুখ রয়েছে, দেখো প্রত্যেকটা কিন্তু বদ্ধ, কোনোটা ফাঁকা নেই। অনেক সময় 4টে বাহু থাকলেও তার তো ধরো এরকম আছে, 1, 2, 3, 4টে, 1, 2, 3, 4, এই 4টে বাহু রয়েছে, কিন্তু এটা মুখ দুটো দেখো আটা নেই, তাহলে কিন্তু এটাকে চতুর্ভুজ বলতে পারবো না। তো চতুর্ভুজ বলতে গেলে কি করতে হবে? আমার 4টে বাহু কিন্তু চারদিক দিয়ে আটা থাকবে। 4টে বাহু দ্বারা গঠিত বদ্ধ সমতলিক, মানে একটা তলে অবস্থিত, একটা তলে অবস্থিত সমতলিক, বদ্ধ সমতলিক চিত্রকে কি বলা হচ্ছে? চতুর্ভুজ বলা হচ্ছে। এইবার দেখো, এই চতুর্ভুজের আমি যদি এক জোড়া বাহু, অর্থাৎ দুটো বিপরীত বাহু যদি সমান্তরাল বলি, তাহলে সেই চতুর্ভুজটাকে কি বলবো? একটা জোড়া মানে দুদিকে, চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সমান্তরাল মানে কি আগে জেনে নাও। দুটো সরলরেখাকে একই দিকে যদি বাড়ানো হয়, দুটো সরলরেখাকে একই দিকে যদি বাড়ানো হয়, তারা যদি কখনো পরস্পরকে ছেদ না করে, তাহলে এই দুটো সরলরেখাকে বলবো সমান্তরাল সরলরেখা, ঠিক আছে? অর্থাৎ এখানে যা ডিস্টেন্স থাকবে, এই ডিস্টেন্স এখানে থাকবে, এখানে থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে বলবো সমান্তরাল সরলরেখা। এইবার চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তার মানে ধরো এই নিলাম, ঠিক আছে? দেখো, আমি এই বাহুটা আর এই বাহুটা কি করলাম? সমান্তরাল নিলাম। এই চতুর্ভুজের 4টে বাহুর মধ্যে আমি দুটো বাহুকে সমান্তরাল নিলাম, মানে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল নিলাম। বাকি দুটো বাহু সম্পর্কে কিছু বলা নেই, সেটা যা খুশি হতে পারে। তো এখানে আমি যেহেতু বলেছি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তখন এটাকে কি বলবো? ট্রাপিজিয়াম বলবো। তাহলে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাহলে সেটাকে কি বলবো? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে বলবো ট্রাপিজিয়াম। আমি যদি এখানে লিখে দিই যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, ঠিক আছে? তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে যদি এই কন্ডিশনটা কাজে লাগায়, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে সেটা কি হয়ে যাবে? ট্রাপিজিয়াম হবে। এইবার এই দুটো বাহুকে বলা হচ্ছে তির্যক বাহু, সমান্তরাল না হলেই তির্যক বাহু। তো এই যে দুটো বাহু, এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে বলবো, ধরো এইটাকে যদি ধরো তির্যক বাহু, এই দুটো বাহুকে তির্যক বলছি। তির্যক বাহু দুটি সমান, তির্যক বাহু দুটি সমান, তাহলে কেমন হবে? ধরো এই আর এই,
এরকম হবে। তাহলে এই এই দুটো বাহু দেখো, এইটার সঙ্গে এইটা হচ্ছে সমান্তরাল, আর এই দুটো বাহু হচ্ছে সমান। তাহলে এটাকে কি বলবো? সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি এই কন্ডিশনটা কাজে লাগায়, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমি যদি তির্যক বাহু দুটো যদি সমান্তরাল রূপ পায়, ধরো এই দুটো বাহু যে তির্যক আছে, যদি এটাকেও সমান্তরাল করে দিই, ধরো এইটা তির্যক বাহু দুটি সমান্তরাল, তাহলে কেমন হবে? দেখো, দুটো বাহু তো সমান্তরাল এরকম রয়েছে, আর এই দুটো বাহুকে তির্যক বাহু দুটোকে আমি সমান্তরাল করে দিলাম। তাহলে এটা আমি কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম সামান্তরিক। ঠিক আছে? তাহলে ট্রাপিজিয়ামের উপরে যদি এই কন্ডিশন কাজে লাগায়, তাহলে ট্রাপিজিয়ামটা কিসে পরিণত হচ্ছে? সামান্তরিকে পরিণত হচ্ছে। ঠিক আছে? তাহলে তির্যক বাহু দুটো মানে এই দুটো বাহু যদি এরকম ভাবে সমান্তরাল করে দিই, তাহলে এটা সামান্তরিক হয়ে গেল। এইবার সামান্তরিকের যদি প্রত্যেকটা কোণ বা একটা কোণ যদি সমকোণ করে দিই, একটা কোণ যদি সমকোণ করি, অটোমেটিক্যালি প্রত্যেকটা কোণ সমকোণ হয়ে যাবে। একটি কোণ সমকোণ, তাহলে সেটা কি হয়ে যাবে? দেখো, এই রকম হয়ে যাবে। এটা হয়ে যাবে আয়তক্ষেত্র। ঠিক আছে? তাহলে সামান্তরিকের ক্ষেত্রে যদি একটা সামান্তরিকের যদি একটা কোণ সমকোণ হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? আয়তক্ষেত্র হয়ে যাবে। এইবার এটার ক্ষেত্রে দেখো, আয়তক্ষেত্রের যদি আমি সন্নিহিত বাহু দুটো ধরছি, সন্নিহিত বাহু দুটো যদি সমান হয়, তাহলে আয়তক্ষেত্রটা হয়ে যাবে বর্গক্ষেত্র। সন্নিহিত বাহু দুটি সমান, যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই কন্ডিশন কাজে লাগায়, সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র। মানে সন্নিহিত বাহু মানে এই দুটো বাহু, দেখো এই দুটো বাহু যদি সমান করি, তাহলে এই দুটো বাহু যদি সমান করি, তাহলে এর সঙ্গে তো এটা সমান, আবার এর সঙ্গে এটা সমান, তাহলে এটা কি হয়ে গেল? বর্গক্ষেত্র হয়ে গেল। প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে বর্গক্ষেত্র হয়ে গেল। এইবার সামান্তরিকের এক জোড়া সন্নিহিত বাহু যদি সমান হয়, ধরো এইটার ক্ষেত্রে আমি আয়তক্ষেত্রে সন্নিহিত বাহু দুটো সমান দেখালাম বলে বর্গক্ষেত্র হলো। এইবার সামান্তরিকের ক্ষেত্রে যদি এক জোড়া সন্নিহিত বাহু সমান হলে এটা কিসে পরিণত হয়ে যাবে? এটা রম্বস হয়ে যাবে। রম্বসের ক্ষেত্রে কি হয়? চারটে বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে এইটা হয়ে গেল রম্বস। বোঝা গেল? তাহলে সামান্তরিকের ক্ষেত্রে এই কন্ডিশন কাজে লাগালে রম্বস হলো, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই কন্ডিশন কাজে লাগালে বর্গক্ষেত্র হলো। এইবার রম্বসটা বর্গক্ষেত্র কখন হবে? যদি রম্বসের একটি কোণ সমকোণ হয়। রম্বসের একটি কোণ যদি সমকোণ হয়, তাহলে কিন্তু রম্বসটা কি হয়ে যাবে? বর্গক্ষেত্র হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমরা এদিকটা চলে এলাম। এবার চতুর্ভুজ থেকে দেখো, বলছে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য সমান। এক জোড়া, এখানে এর ক্ষেত্রে আমি যদি এটা কাজে লাগাই, এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, মানে ধরো এইরকম, এই যে সন্নিহিত বাহু, এই দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, আর অপর দুটো বাহু যদি সমান হয়, মানে এর সঙ্গে এটা সমান হবে কিনা সেটা বলছে না, এই দুটো বাহু সমান এবং এই দুটো বাহু যদি সমান হয়, সন্নিহিত বাহু দুটো সমান আবার এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এটাকে কি বলবো? কাইট বলবো। কাইট। ঠিক আছে? কাইট বলবো। আর এর যদি চারটে বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটাকে কি বলবো? রম্বস বলবো। এই কাইটের ক্ষেত্রে যদি চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে কাইটটাকে রম্বস বলবো। তাহলে এই চিত্রটা
অর্থাৎ চতুর্ভুজ থেকে কখন ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম থেকে কখন সামান্তরিক, কখন রম্বস, কখন বর্গক্ষেত্র, কখন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র হচ্ছে। এই টোটাল চিত্রটা যদি তোমাদের ব্রেনের মধ্যে ঢোকাতে পারো, তাহলে এই চতুর্ভুজ সম্পর্কে তোমাদের যে মানে কনফিউশন আছে, সেই কনফিউশনগুলো সমস্তটা দূর হয়ে যাবে। যে কোনটাকে কি বলে, সেই কনফিউশন দূর করতে গেলে তোমাদেরকে এই ছকটা একদম বুঝে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, তোমরা একটু মন দিয়ে ভিডিওটা বারবার দেখো। দেখে এরপরে তোমাদের বইটা একটু খুলবে, দেখবে যে 75 পাতায় উপপাদ্য 14 রয়েছে। দেখো তোমাদের এই যে সামান্তরিকের ধর্মের যে উপপাদ্যগুলো রয়েছে, সেই উপপাদ্যগুলো বইতে প্রমাণ করে দেওয়া রয়েছে। তো তোমরা বইটা ভালো করে দেখবে, উপপাদ্যগুলো দেখবে যে বুঝতে পারবে। আমি জাস্ট ওটাকে কি করবো বলো তো, হেডিংটা বলে খালি জাস্ট আমি বুঝিয়ে দেবো যে ওটা কি বলতে চেয়েছে, উপপাদ্যটা তোমাদেরকে কি বলতে চেয়েছে। ঠিক আছে, দেখো উপপাদ্য 14 75 পাতায় কি বলছে, যে কোনো সামান্তরিকে প্রতিটি কর্ণ সামান্তরিকের দুটি সর্বসমতিভুজে বিভক্ত করে, আর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, আর বিপরীত কোণগুলোর মানে সমান। উপপাদ্য 14টা তাহলে কি বলছে, উপপাদ্য 14 বলছে যে একটা সামান্তরিকে, তাহলে এটা একটা সামান্তরিক, আমরা এইমাত্র সামান্তরিক কিভাবে আঁকতে হয় সেটা দেখালাম। ঠিক আছে, এই হচ্ছে সামান্তরিক, এবং সামান্তরিকের বিপরীত বাহুগুলো অবশ্যই কি হয়, সমান্তরাল হয়। সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয়, তাই তো। তো সামান্তরিকের যখন বিপরীত বাহুগুলো সমান্তরাল, তো এটাকে একটা সামান্তরিক। উপপাদ্যটা কি বলছে, যে প্রতিটি কর্ণ, সামান্তরিকের প্রতিটি কর্ণ, কর্ণ বলতে ধরো এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত, ধরো এই কোণ থেকে এই কোণ পর্যন্ত একটা সরলরেখা টানা। ধরো আমি নাম দিচ্ছি, ধরো এ বি সি এবং ডি, এটা একটা সামান্তরিক। এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, আর এসি হচ্ছে কর্ণ টানা হলো। এসি কর্ণটা টানার ফলে দেখো দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, এ বি সি। এ বি সি একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, আর এ ডি সি এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। এখানে বলছে যে কর্ণ সামান্তরিককে দুটো সর্বসমত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ ত্রিভুজ এ বি সি, ত্রিভুজের চিহ্ন দিতে হবে এ বি সি, সর্বসম চিহ্ন হচ্ছে এই সমান চিহ্নের উপরে এইরকম একটা ঢেউ খেলানো দিতে হয়, দিয়ে ত্রিভুজ এ ডি সি। তাহলে এইটা হচ্ছে সর্বসম চিহ্ন, এবং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এবিসি। এটা উপপাদ্যটা প্রমাণ করতে হবে, এটা বলে দিয়েছে। অথবা আমি যদি এই কর্ণটা টানি, দেখো বি ডি কর্ণটা টানি, তাহলে এদিকে কি হবে, এ বিডি ত্রিভুজ, এ বিডি ত্রিভুজ, আর এদিকে বিসিডি, এরা দুজন হচ্ছে সর্বসম হবে। এই দুটো প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আর কি প্রমাণ করতে বলেছে, 2 নম্বর, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। বিপরীত বাহু বলতে এবির সঙ্গে ডিসি বাহু সমান, অর্থাৎ এবির সঙ্গে ডিসি সমান, আর এডির সঙ্গে বিসি সমান, এডির সঙ্গে বিসি সমান। এই গেল। আর কি বলেছে, বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ কোণ বিএডি, এই কোণটার সঙ্গে এই কোণটা বিসিডি সমান কোণ বিসিডি, আর এ বি সি এই কোণটার সঙ্গে এ ডি সি এই কোণটা এ বি সি সমান এ ডি সি। অর্থাৎ এই জিনিসগুলো আমাকে উপপাদ্য 14ই প্রমাণ করতে হবে। তোমরা উপপাদ্যটা মানে বইতে করে দেওয়া আছে, তোমরা ওটা মন দিয়ে দেখে নিও। আর কি প্রমাণ করতে হবে সেটা আমি বুঝিয়ে দিলাম, যে দুটো মানে কর্ণ দুটো ত্রিভুজের যে ভাগ করছে, দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে, আর বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এবির সঙ্গে ডিসি সমান, আর এডির সঙ্গে বিসি সমান, আর কোণগুলো সমান, অর্থাৎ বিএডি সমান বিসিডি, আর এ বিসি সমান এডিসি। ব্যাস, উপপাদ্য 14 এটাই রয়েছে। এরপরে দেখো উপপাদ্য 15 কি বলছে। উপপাদ্য 15 বলছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য 15 বলছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ একটা সামান্তরিক আমি যদি এরকম আঁকি, এই সামান্তরিক এ বি সি ডি, একটা সামান্তরিক এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, এসি আর বিডি কর্ণ,
এসি আর বিডি, এসি আর বিডি হচ্ছে কর্ণ, ঠিক আছে, এসি আর বিডি কর্ণ। তো আমাকে কি বলছে যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আমি ধরছি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, ও বিন্দুতে ছেদ করেছে, যেটা আমাকে প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ কি প্রমাণ করতে হবে, এও সমান ও সি, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান আর এটার সঙ্গে এটা সমান, বিও সমান ও ডি, এই দুটো জিনিস আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে আমি এই দুটো উপপাদ্য থেকে কি জানলাম, সামান্তরিকের ক্ষেত্রে এই দুটো উপপাদ্য থেকে আমি জানলাম যে কর্ণ সামান্তরিককে দুটো সর্বসম্মতিভুজে ভাগ করে, আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমি তোমাদের কি করাবো বলতো, নিজে করি 6.1, অর্থাৎ তোমাদের 81 পাতায় যে অঙ্কগুলো রয়েছে নিজে করি 6.1 সেই অঙ্কগুলো আমরা এই তথ্যকে কাজে লাগিয়ে করব। তার আগে তোমাদেরকে বলবো প্রয়োগ নম্বর 2 যেটা রয়েছে, অর্থাৎ 77 পাতায় প্রয়োগ নম্বর 2, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের ক্ষেত্রে শুধু সমদ্বিখণ্ডিত করে, আর রম্বসের ক্ষেত্রে কি বলছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি করে হবে। এটাও তোমরা জেনে রাখবে যে রম্বসের ক্ষেত্রে যে দুটো কর্ণ টানা হবে সেই কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এবং এই প্রয়োগটা কিন্তু তোমরা ভালো করে করবে, ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, কারণ এই ধরনের প্রয়োগগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। এবার তোমরা প্রয়োগ নম্বর এখানে চলে আসো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এইগুলো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নিও, কারণ এখানে অঙ্ক রয়েছে অনেক, এই অঙ্কগুলো থেকে ছোট ছোট প্রশ্ন তোমাদের 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, একটু ভালো করে মন দিয়ে দেখবে। আচ্ছা, আর যদি সম্ভব হয় তোমাদের প্রয়োগ নম্বর 15 আর 16 এগুলো একটু বড় বড় রয়েছে, তোমার 3 নম্বরের যে প্রয়োগ পড়ে সেই 3 নম্বরের প্রয়োগ পড়তে পারে 15 আর 16, তোমরা দেখবে, যদি পারো তবে করবে। এবার আমি চলে আসছি, দেখো নিজে করি 6.1 এর অঙ্কে, নিজে করি 6.1। তো নিজে করি 6.1 এর দেখো একে দেখে বলছে ABCD সামান্তরিকের কোণগুলি হিসাব করে লিখি, যেখানে বি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একের অঙ্কটা দেখো, একটা সামান্তরিকের ছবি দিয়েছে ABCD, এখানে নাম দিয়েছে ABCD, এবং এখানে কি বলেছে, কোণ বি বলে দিয়েছে, কোণ বি বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে আমাকে ACD এই বাকি তিনটে কোণের মান বার করতে হবে। তো কিভাবে বার করবো, দেখো বি সমান হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এইবার আমরা যেহেতু জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, যেটা উপপাদ্য 14 আমরা শিখলাম, তো সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান মানে এটার সঙ্গে এটা হচ্ছে সমান, এটার সঙ্গে এটা সমান। তাহলে আমরা এখান থেকে কি পাবো, কোণ ডি সমান হচ্ছে 60 ডিগ্রি। কেন, যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, ঠিক আছে। যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, তাই কোণ বি এর সঙ্গে কোণ ডি সমান হবে, অতএব ডি কোণ 60 ডিগ্রি। এইবার দেখো আমরা ক্লাস 8-এ প্রথম দিকে একটু মনে করার চেষ্টা করো। ক্লাস 8-এর প্রথম দিকে একটা উপপাদ্য ছিল, ধরো এই যে দুটো বাহু যদি সমান্তরাল হয়, দুটো সমান্তরাল সরলরেখাকে এরা যদি ছেদ করে, তাহলে এটাকে কি বলবো, ভেদক বা ছেদক। এই যে ভেদকের একই পাশে অবস্থিত এই যে ভেতরের কোণগুলো, এইগুলো কি কোণ বলা হয়, অন্তস্থ কোণ। আমরা প্রমাণ করেছিলাম যে এই অন্তস্থ কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই না। একটু মনে করার চেষ্টা করো, দেখবে ক্লাস 8-এর প্রথম দিকে ছিল। তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার এখানে দেখো এইটা আর এটা সমান্তরাল বাহু, এইটাকে যদি ভেদক বা ছেদক বলি, তাহলে এইটা প্লাস এইটা কি হবে, অন্তস্থ কোণ, এবং দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখব, দেখো এডি সমান্তরাল বিসি,
ঠিক আছে, এবং এবং এবি ভেদক বা ছেদক যাই বলো না কেন, তাহলে কোণ বিএডি অর্থাৎ বিএডি এই কোণটা প্লাস কোণ এবিসি, কোণ এবিসি এটা সমান কত হবে 180 ডিগ্রি। এবার বি কোণটা কত বলে দিয়েছে 60 ডিগ্রি, দেখো এটা 60 ডিগ্রি, অতএব কোণ বিএডি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অতএব কোণ বিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি কত পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম 120 ডিগ্রি। তাহলে এ কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে এ কোণের বিপরীত কোণ কত, এ কোণের বিপরীত কোণ তো সি, তাহলে এ কোণের বিপরীত কোণ সি, অতএব সি সমান হয়ে যাবে 120 ডিগ্রি, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। তাহলে আমরা চারটে কোণ কি কি পেয়ে গেলাম, অতএব এ সমান 120 ডিগ্রি, বি সমান 60 ডিগ্রি, সি সমান 120 ডিগ্রি এবং ডি সমান 60 ডিগ্রি। ওকে, এটা অ্যান্সার। এবার আমরা 2 এর দাগের অঙ্কে চলে আসছি। কি বলছে দেখো, পাশের ছবি পি কিউ আর এস সামান্তরিকের পি আর কিউ এর মান হচ্ছে, মান হিসাব করে লিখি। তাহলে চিত্রটা আমি আগে এঁকে নিচ্ছি, দেখে নাও একবার। পি কিউ আর এস, পি কিউ আর এস, আর পি কোণের মান, কিউ কোণের মান 55 ডিগ্রি বলেছে, আর এই কোণটার মান বলে দিয়েছে কত 70 ডিগ্রি। ঠিক আছে, দেখো, আর আমাকে বার করতে বলেছে কোনটা, পি আর কিউ, পি আর কিউ এই কোণটা বার করতে বলেছে। পি কিউ আর এস বলে দিয়েছে একটা সামান্তরিক যার কিউ কোণটা 55 ডিগ্রি, পি আর হচ্ছে কর্ণ, তাহলে পি আর এস বলে দিয়েছে 70 ডিগ্রি। আমাকে বার করতে হবে পি আর কিউ, অর্থাৎ এই কোণটা বার করতে হবে। তো এখানে এই কোণটা বার করার অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো ব্যাপারটা কি হচ্ছে। এইটা যেহেতু 55 ডিগ্রি, দেখো এইটা 55 ডিগ্রি হলে আমরা এই কোণটা কত পাবো 55 ডিগ্রি। কেন, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তাহলে এটা 55 হলে এটা 55 হলো। এইবার পি আর এস একটা ত্রিভুজ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ করে আমি 180 থেকে বিয়োগ করলে এই কোণটা পেয়ে যাব। তাহলে এই কোণটা কত হচ্ছে, দেখো 180 মাইনাস 70 যুক্ত 55। আগে অঙ্কটা বোঝো, খাতায় টুকবে পরে, আগে অঙ্কটা বোঝো যে কত রকম ভাবে হচ্ছে। দেখো এটা 180 ডিগ্রি মাইনাস 7 আর 5 12 মানে 125 ডিগ্রি, তাহলে 5 দিতে 3 5 55 ডিগ্রি। ওকে, তার মানে এইটা কিন্তু আমি কত পেলাম 55 ডিগ্রি, তাই না, এটা 55 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো আমরা কি জানি, জেড আকৃতি বিশিষ্ট যে কোণ, এই যে সমান্তরাল আর এইভাবে টানলাম, মানে এই দেখো এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে, এই যে কোণ এগুলো একান্তর কোণ, আবার এই 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 মানে এইটা একান্তর কোণ। তাহলে এখানে কিন্তু এই যাচ্ছে এই আসছে এই আসছে, তাহলে এটা 55 হলে এটাও 55 ডিগ্রি হয়ে যাবে। বোঝা গেল কিভাবে বার করলাম? দেখো এই কিউ কোণটা 55 মানে এটা 55 ডিগ্রি, যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তাহলে এটা 55 হলে এটা 70 বলে দেওয়া আছে, তাহলে 180 থেকে বিয়োগ করলে এই দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করলে 55 হয়। এটা 55 মানে এর সঙ্গে এই কোণটা একান্তর কোণ, তাহলে এখান থেকে আমি এটা 55 ডিগ্রি লিখে দিতে পারি। এটাও করতে পারি। আবার একটা অন্য প্রসেস দেখাচ্ছি, দেখো দেখো এটার সঙ্গে এটা সমান্তরাল, যেহেতু সামান্তরিক, আর এইটাকে যদি ভেদক ভাবি তাহলে এইটা আর এই গোটা কোণটা কত হয় 180 ডিগ্রি। আগের অঙ্কটাতেই করে দেখালাম, তাহলে এই দুটো সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে 180 থেকে যদি 55 বিয়োগ করি তাহলে এইটা পেয়ে যাবো। দেখো 180 থেকে যদি 55 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত হবে 125 ডিগ্রি। তাহলে এইটা গোটাটা পেয়ে গেলাম 125, সেখান থেকে 70 মাইনাস করে দাও, -70 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে 55 ডিগ্রি। এটা এইভাবেও করতে পারি। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা প্রসেসই করে দেখিয়ে দিচ্ছি যেটা তোমরা খাতায় লিখবে। আচ্ছা দেখো, PQ আর S সামান্তরিকের দেখো PQ সমান্তরাল SR, PQ সমান্তরাল SR এবং QR হচ্ছে ভেদক, এবং QR ভেদক হলো। তাহলে PQR, অতএব PQR যুক্ত SRQ, SRQ সমান কত 180 ডিগ্রি। অতএব PQR কত, PQR বলেছে 55 ডিগ্রি, বা দিয়ে এখানে বা 55 ডিগ্রি প্লাস SRQ সমান 180 ডিগ্রি, বা SRQ সমান 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। তাহলে 5 দিতে হাতে 1, 5 হাতে 6, 2, 125 ডিগ্রি। তাহলে SRQ হয়ে গেল 125 ডিগ্রি। তোমরা এইটা খাতায় তুলবে, এই আঁকাটা প্লাস এদিকটা, এটা তুলতে হবে না, এটা আমি রাফ করে তোমাদেরকে দেখিয়েছি। তো এইটা হয়ে গেল 125 ডিগ্রি। এবার পি আর এস সমান 70 ডিগ্রি বলেছে, অতএব আমি কি লিখব, পি আর কিউ সমান 125 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। মানে এই গোটা কোণটা থেকে এইটা বিয়োগ করলে তাহলে এইটা পেয়ে যাব। তাহলে বিয়োগ করলাম 70 ডিগ্রি, সরি এটা 125 ডিগ্রি, 125 ডিগ্রি থেকে 70 বিয়োগ করলে 55 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, ধারণা যদি তোমরা ক্লিয়ার রাখতে পারো তাহলে কিন্তু কোনো অঙ্ক করতে তোমাদের অসুবিধা হবে না। বিশেষ করে জ্যামিতিটাকে ভালো করে শেখো। ঠিক আছে, জ্যামিতিটাকে তোমরা ভালোবাসো, দেখবে তোমাদের কোনো অঙ্কই কিন্তু কঠিন বলে মনে হবে না। কারণ এখানে ছোট ছোট এমন কনফিউশন আছে, যে কনফিউশনগুলো যদি তোমরা নিজে থেকে দূর করতে পারো তাহলে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো সহজ হয়ে যাবে। এবং এই যে প্রয়োগ এক্সট্রা যে তোমাদের দেয়, এই এক্সট্রাগুলো কিন্তু তোমরা নিজেরা বুদ্ধি কাটিয়ে অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারবে, প্রয়োগগুলো কিন্তু সলভ করে ফেলতে পারবে। তাই তোমাদেরকে বলবো জ্যামিতিটা ভালো করে করো। ঠিক আছে, এরপরে আমি 3 দাগের করাবো। এবার 3 দাগের দেখো, বলছে পাশের ছবির ABCD সামান্তরিকের, তোমরা বইটা একটু কাছে রাখবে, সামান্তরিকের এপি এবং ডিপি যথাক্রমে কোণ বিএডি এবং কোণ এডিসি এর সমদ্বিখণ্ডক হলে এপিডির মান হিসাব করে লিখি। আগে সামান্তরিকটা আঁকি, দেখো এ বি সি ডি, এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক, এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক। এইবার কি বলছে, যে কোণ বিএডি সমদ্বিখণ্ডক, কোণ বিএডি সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে যে সরলরেখা দুটো সমান ভাগে ভাগ করছে তাকে সমদ্বিখণ্ডক বলা হবে। ধরো আমার এখানে একটা কোণ রয়েছে, ঠিক আছে, এই কোণটাকে ধরো এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই এমন একটা সরলরেখা এখান থেকে টানবো যেটা এদিকে 30 ডিগ্রি এবং এদিকে 30 ডিগ্রি, অর্থাৎ দুটো সমান ভাগে ভাগ করবে। ঠিক আছে, তাহলে এটাকে বলবো সমদ্বিখণ্ডক। তাহলে কোণ বিএডির সমদ্বিখণ্ডক টানতে বলছে, আর কোণ এডিসির সমদ্বিখণ্ডক টানতে বলেছে। সেটা কিসে ছেদ করছে, পি বিন্দুতে ছেদ করেছে। এ পি এবং ডিপি পরস্পরকে কোথায় ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। এবার আমাকে তাহলে বার করতে হবে কোনটা। দেখো এখানে কিন্তু কোনো মানই বলে দেওয়া নেই, দেখো শুধুমাত্র বলেছে এবিসিডি একটা সামান্তরিকের এ কোণের সমদ্বিখণ্ডক আর ডি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে ছেদ করেছে। আমাকে মান বার করতে বলেছে এপিডি, কি করে বার করবো, কোনো মানই তো বলে দেওয়া নেই। তাহলে কি ভুল আছে, দেখা যাক অঙ্কটা করি কি আছে। দেখো এবির সঙ্গে ডিসি কি, এবি সিডি সামান্তরিকের
সামান্তরিকের কি সমান এ বি সি ডি সামান্তরিকের দেখো কি বলবো এ বি সঙ্গে ডিসি সমান্তরাল এবং এবং এ ডি ভেদক অর্থাৎ এইটা ভেদক, এটা ভেদক হলে তাহলে এইটা প্লাস এইটা কত হবে 180 ডিগ্রি। অর্থাৎ কোণ বি এ ডি প্লাস কোণ বি এ ডি প্লাস কোণ সি ডি এ সমান 180 ডিগ্রি। বোঝা গেল? এবার কি করব দেখো এই কোণটা ডবল হচ্ছে গোটা কোণটা, যেহেতু কোণ এর সমদ্বিখণ্ডক এপি যেহেতু কোণ এ এর সমদ্বিখণ্ডক, অতএব আমরা কি লিখতে পারি কোণ পিএডি সমান পিএবি হলো, এই দুটো সমান। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো পিএডি। দেখো এই দুটো যেহেতু সমান তাহলে আমরা কি লিখতে পারবো পিএডিটা হাফ অফ বিএডি। অতএব কোণ বিএডি সমান 2 গুণিত পিএডি, মানে এই কোণটা ডবল হচ্ছে গোটা কোণটা, তাহলে বিএডি সমান 2 গুণিত এইটা। একইভাবে এইটা অর্থাৎ এডিসি এটা সমান এর ডবল। অনুরূপে কি বলবো কোণ সিডিএ সমান 2 গুণিত এডিপি। সিডিএ সমান 2 গুণিত এডিপি। এইবার আমি এইখানে ধরো এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, 1 নম্বরে আমি বসাচ্ছি বিএডি মানে কত, বিএডি কোথায় গেল, বিএডি মানে এটা 2 গুণিত পিএডি প্লাস আর সিডিএ এর জায়গায় বসাবো 2 গুণিত এডিপি, এটা সমান কত 180 ডিগ্রি। অর্থাৎ দুইটা কমন নিচ্ছে এখানে, তাহলে কোণ পিএডি প্লাস কোণ এডিপি সমান কত হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, বা কোণ পিএডি প্লাস কোণ এডিপি সমান 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি কত হয়ে গেল 90 ডিগ্রি হয়ে গেল। এইবার এপিডি তে একটা কি, এপিডি একটা ত্রিভুজ, তিনটে কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। অতএব এপিডি সমান এই দুটো যোগফল বিয়োগ হবে, এই দুটো যোগফল কত আছে 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে তাহলে 90 ডিগ্রি অ্যান্সার এসে গেল। তাহলে এইটা উত্তর হয়ে গেল 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এপিডি সমান হচ্ছে 90 ডিগ্রি। এবার 4 দাগের 1 আর 2 এর দেখো দুটো অঙ্ক রয়েছে, তোমাদের বইতে দেখো দুটো ছবি দেওয়া রয়েছে। আমি নিচের PQRS আয়তাকার চিত্রের x এবং y এর মান নির্ণয় করব। দেখো দুটো চিত্র দেওয়া রয়েছে, 1 নম্বর চিত্র এবং 2 নম্বর চিত্র। এই দুটো চিত্রে বিভিন্ন মানগুলো দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে x এবং y এর মানটা তোমাদেরকে বার করতে হবে। তো প্রথম দেখো 1 নম্বরে আমার কি বলা রয়েছে যে PQRS হচ্ছে একটা আয়তক্ষেত্র। এটা তোমাদের বলা রয়েছে যে PQRS হলো একটা আয়তক্ষেত্র, আর এখানে PR আর QS দুটো কিন্তু কর্ণ। PR আর QS দুটো কিন্তু কর্ণ। আর এখানে দেখো এই কোণটা 25 ডিগ্রি দিয়েছে, এটা x ডিগ্রি এবং এটা y ডিগ্রি দিয়ে দিয়েছে। তো আমাকে কি বার করতে হবে x এবং y। তো দেখো কিভাবে বার করছি। তো প্রথমে কি করব দেখো আমি ধরে নিচ্ছি, ধরি এইটা যে ছেদ করেছে না, এটা আমি ধরে নিচ্ছি O বিন্দু। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে PQRS আয়তক্ষেত্রের PR এবং QS কর্ণ দুটো O বিন্দুতে ছেদ করেছে। এবার PQR
আর এস একটা আয়তক্ষেত্রের কর্ণ কোণ দুটো পি আর ও কিউএস কর্ণ, ঠিক আছে, এরা কর্ণ। আর আয়তক্ষেত্রের কর্ণ দুটো সবসময় সমান হয় আয়তক্ষেত্রের, কারণ এটা তো এটা তো এইরকম তোমরা যেটা দেখতে পাচ্ছ যে তাহলে এখানে পি আর কিউএস এই দুটো যে কর্ণ হয় সেই কর্ণ দুটো সমান হয়, অর্থাৎ পি আর এবং ইউএস এই দুটো সমান হয়, ঠিক আছে। এবার আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে কি হয় বলতো, সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এবার আয়তক্ষেত্রও তো একটা সামান্তরিক বলা যায়, তাই না? আমরা ডেফিনেশন করাবার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা আয়তক্ষেত্র কিন্তু একটা সামান্তরিক। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, এদের যে কর্ণ দুটো সেই কর্ণ দুটো ও বিন্দুতে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ কি হচ্ছে ও কিউটা মানে ও কিউটা কি হয়ে যাচ্ছে, ও কিউটা হচ্ছে হাফ অফ কিউএস, এই গোটাটার অর্ধেক হচ্ছে ও কিউ। আবার ও আরটা কি হচ্ছে হাফ অফ পি আর। এবার যেহেতু এইটার সঙ্গে এটা সমান, দেখো পি আর সমান কিউএস, তাহলে আমরা দেখো এখান থেকে কি পাবো, কিউএস সমান কি হবে 2 গুণিত ও কিউ, আর এখান থেকে পি আর সমান কি পাবো 2 গুণিত ও আর। তাহলে পি আর সমান কিউএস মানে এইটার সঙ্গে এটা সমান, পি আর সমান কিউএস, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে, অর্থাৎ 2 ও আর সমান 2 ও কিউ, অর্থাৎ 2 কেটে যাবে, অতএব ও আর সমান ও কিউ। হ্যাঁ, তাহলে ও আর সমান ও কিউ, ও আর সমান ও কিউ, এই দুটো বাহু দৈর্ঘ্য সমান হয়ে গেল। এবার দেখো দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটা ও আর কিউ, ত্রিভুজ ও আর কিউ এর ও আর সমান ও কিউ, একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটো সমান হবে, অর্থাৎ এর বিপরীত কোণ হচ্ছে এটা আর এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অতএব দেখো ও আর এর বিপরীত কোণ হচ্ছে ও কিউ আর, এটা সমান ও আর কিউ, ওকে। এইবার দেখো ও কিউ আরটা কত বলে দিয়েছে, 25 ডিগ্রি বলে দিয়েছে ও কিউ আর, তাহলে ওর সঙ্গে এটা সমান, এইটা মানে হচ্ছে 25 ডিগ্রি, তার মানে এই মানটা হয়ে গেল কত, 25 ডিগ্রি। যখন এটা 25 ডিগ্রি হয়ে গেল, এবার আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয়, তাহলে কিউ আর এস, এটা বাদ দিচ্ছি এখন, এটা এখন নয়, আমি এই অঙ্কটাই করছি। তো দেখো কিউ আর এস সমান 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কিউ আর এসটা আমি লিখতে পারবো ও আর কিউ, অতএব ও আর কিউ প্লাস, আর এটা কি লিখবো ও আর এস, এটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে। বা দেখো ও আর কিউ কত, 25 ডিগ্রি, তাহলে 25 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস ও আর এস মানে কত, এক্স ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা এক্স ডিগ্রি সমান তাহলে কত হয়ে গেল, 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, অর্থাৎ 3 6 65 ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি সমান কত হয়ে গেল, 65 ডিগ্রি। তাহলে এক্স এর মান কিন্তু আমি পেয়ে গেলাম কত, 65 ডিগ্রি। হ্যাঁ, এবার আমার ওয়াই এর মান বার করতে হবে। এটা কি বলতো, এটা কি করে বার করব, ও কিউ আর, এটা একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এই দুটো কোণ বলে দেওয়া আছে, তাহলে 3 নম্বর কোণটা পেয়ে যাব। অতএব কিউ ও আর এটা সমান 180 ডিগ্রি মাইনাস এখানে 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তার মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 130 ডিগ্রি। তাহলে এইটার মান পেয়ে গেলাম কত, 130 ডিগ্রি। এবার দেখো পি আর এস কিউ,
এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তার মানে বিপরীত পাশে কি কোণ উৎপন্ন করেছে? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সমান হয়, তাহলে বিপ্রতীপ কোণ যদি সমান হয় তাহলে ওয়াই সমান এইটা, অর্থাৎ ওয়াই এর মান আমি এখান থেকে কত পেয়ে গেলাম? 130 ডিগ্রি। এক্স সমান 65 ডিগ্রি আর ওয়াই সমান 130 ডিগ্রি। এরপর 2 এর অঙ্কটা দেখো, পি কিউ আর এস, এটা কি বলে দিয়েছে? এটা একটা বলে দিয়েছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের এই কোণটা 100 ডিগ্রি আর এই দুটো এক্স আর ওয়াই বলে দিয়েছে, তো এক্স ওয়াই এর মান বার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এটা আয়তক্ষেত্র যেহেতু, আমি আগের অঙ্কটাতেই বললাম যে আয়তক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ও কিউ সমান কি হবে? ও কিউ সমান হচ্ছে হাফ অফ কিউএস, অর্থাৎ কিউএস এর অর্ধেক। এখান থেকে কিউএস সমান হয়ে যাচ্ছে 2 ও কিউ। আবার ও আর সমান হাফ অফ পি আর, তাহলে এই পি আর হলো, অতএব পি আর সমান তাহলে কি হয়ে যাবে? 2 গুণিত ও আর। তাহলে আমরা জানি পি আর সমান কিউএস, অতএব পি আর এর জায়গায় 2 ও আর সমান 2 ও কিউ, 2 কেটে গেল, অতএব ও আর সমান ও কিউ, মানে এইটার এটা সমান। এইবার দুটো বাহু সমান হলে তাহলে দুটো কোণ সমান হবে, অর্থাৎ এই দুটো কোণ সমান হবে। তাহলে অতএব ত্রিভুজ ও কিউ আর এর ও আর সমান ও কিউ, অতএব ও আর এর বিপরীত কোণ ও কিউ আর এটা সমান, তাহলে এর বিপরীত কোণ এটা ও আর কিউ, তাহলে এই দুটো সমান হলো। এবং এই দুটো সমান, আমি দেখো এবার এই দুটো সমষ্টি বার করবো কত? এটা 100 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে 180 থেকে আমি বিয়োগ করব, অতএব ও কিউ আর প্লাস ও আর কিউ সমান 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তার মানে হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমার কত হয়ে গেল? 70 ডিগ্রি হয়ে গেল। 70 ডিগ্রি না, ভুল হচ্ছে, 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার এই দুটো সমষ্টি যেহেতু 80 ডিগ্রি এবং এই দুটো সমান, যেহেতু সমান কোণ, এই যে আমি বার করেছি সমান কোণ, তাহলে এটা 40 ডিগ্রি করে হয়ে গেল। অতএব ও কিউ আর সমান ও আর কিউ, এটা সমান হচ্ছে 80 ডিগ্রি বাই 2, অর্থাৎ 40 ডিগ্রি। তাহলে এই মানটা কত? 40 ডিগ্রি পেলাম, এটা 40 ডিগ্রি পেলাম। ঠিক আছে, এবার আমাকে ওয়াইটা বার করতে হবে। দেখো পি কিউ আর এস, দেখো এটার সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হচ্ছে? সমান্তরাল, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র। আর এই এস কিউটা হচ্ছে ভেদক, তাহলে দেখো জেড আকৃতি বিশিষ্ট কোণ, এই যাচ্ছে এই আসছে এই আসছে, মানে এই কোণটার এই কোণটা তাহলে কি হয়ে যাবে? একান্তর কোণ, এবং এরা সমান। যেহেতু একান্তর কোণ দুটো সমান, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে? 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা কি লিখবো? পিএস সমান্তরাল, যেহেতু পিএস সমান্তরাল কিউ আর এবং এস কিউ ভেদক, অতএব এস কিউ আর সমান একান্তর কোনটা? কিউ এস পি বা পিএস কিউ, এটা হলো। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা একান্তর কোণ হয়ে গেল। অতএব আমি কি বলতে পারবো? অতএব পি এস কিউ সমান 40 ডিগ্রি। এটা 40 ডিগ্রি হয়ে গেল। এবার এক্স এর মানটা কি করে বার করব? এটা গোটাটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 40 বিয়োগ করলে এটা 50 পেয়ে যাব। অতএব পি এস আর কিউ, বা আমি এদিক থেকে যদি লিখি পি কিউ আর এস আয়তক্ষেত্রের পিএসআর সমান হচ্ছে 90 ডিগ্রি। অতএব এক্স এর মানটা যেতে হবে, এক্স এর মানটা তাহলে হয়ে গেল, 90 ডিগ্রি মাইনাস ওয়াই, মানে কত? 40 ডিগ্রি। তাহলে
মানে 50 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা হয়ে গেল কত 50 ডিগ্রি, আর এইটা আমি এইখানে ওয়াই লিখি, ওয়াই সমান এইটা, তাহলে ওয়াই এর মানটা হয়ে গেল পি এস কিউ সমান 40 ডিগ্রি। তাহলে দুটো মান আমি বার করে দিলাম। এরপরে আমরা চলে আসছি দেখো 5-এর দাগের। 5-এর দাগে দেখো এই চিত্রটা রয়েছে, এই চিত্রটায় কি বলেছে, বলছে পাশের চিত্রে এবিসিডি এবং এবিইএফ দুটি সামান্তরিক, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি সিডিইএফ একটি সামান্তরিক। এবিসিডি অর্থাৎ দেখো এ বি, আচ্ছা এখানে নামটা আমার একটু দেওয়া ভুল হয়েছে, এখানে সি এখানে ডি, আচ্ছা এটা সি আর এটা হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি এটা একটা সামান্তরিক বলেছে, আর একটা সামান্তরিক বলেছে এ বি ই এ। তাহলে দুটো সামান্তরিকের দেখো, দুটো সামান্তরিকের এ বিটা হচ্ছে কমন বাহু, তাহলে এ বি সি ডি এটা একটা সামান্তরিক হচ্ছে, আর এ বি ই এফ একটা সামান্তরিক হচ্ছে। হওয়ার পরে বলছে প্রমাণ করে, যুক্তি দিয়ে প্রমাণ করতে বলছে যে সিডিইএফ অর্থাৎ সিডিএফই এটা বলছে এটা একটা সামান্তরিক হবে। তো দেখো আমি প্রমাণটা করছি। তাহলে ধরা যাক এবি সিডি এবং এবি ইএফ দুটি সামান্তরিক, ঠিক আছে। এবিসিডি এবং এবিসিডি এবং এবিইএফ দুটো সামান্তরিক। প্রমাণ করতে হবে যে সিডিএফই একটি সামান্তরিক, এই সিডিএফই এটা হচ্ছে একটা সামান্তরিক, আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণে দেখো কি করব, যেহেতু এবিসিডি একটা সামান্তরিক, তাহলে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় এবং সমান্তরাল হয়, আবার এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়। আমি যদি এ বি সিডির ক্ষেত্রে আমি বলতে পারি এ বির সঙ্গে ডিসি সমান এবং এ বির সঙ্গে ডিসি সমান্তরাল, তার কারণ যেহেতু এটা একটা সামান্তরিক। তাহলে এবিসিডি সামান্তরিকের এ বি সমান ডিসি, এ বি সমান ডিসি, আবার এ বি সঙ্গে ডিসি সমান্তরাল, এবং এ বি সমান্তরাল ডিসি। ওকে, এ বি সমান ডিসি লিখলাম, আবার এ বি সমান্তরাল ডিসি। এবার এ বি ই এফ, আবার এ বি ই এফ একটি সামান্তরিক, এবিইএফ একটা সামান্তরিক, এবিইএফ হচ্ছে একটা সামান্তরিক। তাহলে এর ক্ষেত্রেও বলতে পারবো এবির সঙ্গে এফি সমান, এবি সমান এফি এবং এবি সমান্তরাল এফি। বোঝা গেল? এবার তোমরা এই দুটো জিনিসের উপর ফোকাস করে দেখো, এইটা যদি আমি 1 নম্বর বলি আর এটা যদি 2 নম্বর বলি, দেখো 1 নম্বর ও 2 নম্বর হইতে কি পাচ্ছি, দেখো এবির সঙ্গে ডিসি সমান, আবার এবির সঙ্গে ইএফ সমান। তাহলে আমি কি বলবো, ডিসির সঙ্গে ইএফ সমান, কারণ এরা দুজনেই হচ্ছে এবির সঙ্গে সমান। তাহলে এবির সঙ্গে ডিসি সমান, আবার এবির সঙ্গে ইএফ সমান, তাহলে আমি বলতে পারবো যে ডিসির সঙ্গে ইএফ সমান, ডিসি সমান ইএফ। ওকে, আবার দেখো এবির সঙ্গে ডিসি সমান্তরাল, আবার এবির সঙ্গে ইএফ সমান্তরাল, মানে এবির সঙ্গে ডিসিও সমান্তরাল ইএফও সমান্তরাল, তাহলে আমি বলতে পারবো যে ডিসির সঙ্গে এপি সমান্তরাল এবং ডিসি সমান্তরাল এপি। এইবার
আমাকে তো সিডিএফি এটা সামান্তরিক প্রমাণ করতে বলেছে। আগে তো আমি বুঝতে পারছি না যে এটা সামান্তরিক হবে কি হবে না, আমি ধরে নিচ্ছি এটা একটা চতুর্ভুজ। তাহলে সিডিএফি চতুর্ভুজের চতুর্ভুজের কি দেখো, ডিসির সঙ্গে ইএফ সমান এবং ডিসির সঙ্গে এবং ডিসি সমান্তরাল এপি, এটা ডিসি সমান, এটা লিখি এফ ই, ঠিক আছে, এপি। তাহলে ডিসির সঙ্গে এপি সমান হলো, ডিসির সঙ্গে এপি সমান্তরাল হলো। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে সেই চতুর্ভুজটাকে আমি কি বলবো, সেই চতুর্ভুজটাকে বলবো একটা সামান্তরিক। তাহলে এখানে কি হয়ে যাবে, অতএব সিডিএফই হলো একটি সামান্তরিক, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কিন্তু এই এক্সট্রাগুলো প্রমাণ করবে। এই এক্সট্রাগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং এগুলোর নম্বর 3 নম্বর করে থাকে। দেখবে যে এক্সট্রা বলে যেগুলো তোমাদেরকে করতে হয়, প্রয়োগ বলে যেগুলো করতে হয়, তার মধ্যে এগুলো পড়ছে। এগুলো কিন্তু তোমরা ভালো করে করবে। এরপরে 6 দাগেরটা করাবো। 6 দাগেরটা আগে পড়ে নিই, কি বলছে যে এবিসিডি সামান্তরিকের এবি গ্রেটার দেন এডি। এবিসিডি একটা সামান্তরিক, তার বলে দিয়েছে এবি গ্রেটার দেন এডি হলে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোন বিএসি লেস দেন কোন ডিএসি। তাহলে এবিসিডি একটা সামান্তরিক। আগে সামান্তরিকটা আগে দেখো, এবিসিডি, এবিসিডি দেখো, এবিসিডি হচ্ছে একটা কি সামান্তরিক, বোঝা গেল। এবার এবং বলে দিয়েছে যে এবি গ্রেটার দেন এডি, মানে এই বাহুটা এর থেকে বড়, তো দেখতেই পাচ্ছি যে এবি গ্রেটার দেন এডি। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে বলেছে, কি বলেছে যে বিএসি, কোন বিএসি, বিএসি মানে এইটা যদি যোগ করি, কোন বিএসি এইটা গ্রেটার লেস দেন কোন ডিএসি, ডিএসি এইটা। ঠিক আছে, বোঝা গেল, মানে এইটা এই কোণের থেকে বড়। বলছে এই বাহুটা যদি এর থেকে বড় হয় তাহলে এই কোণটা এর থেকে বড় হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আগে যেটা বলেছে সেটা লিখে নিই আগে। ঠিক আছে, যে ধরা যাক এবিসিডি একটি সামান্তরিক, ঠিক আছে, যার একটি সামান্তরিক যার কোনটা বড়, এবি গ্রেটার দেন এডি, ঠিক আছে। আচ্ছা, এসি কর্ণ টানা হলো, এটা এর মধ্যে পড়ে গেল। এইবার প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে বলছে যে কোন বিএসি লেস দেন কোন ডিএসি, মানে এই কোনটা, কোন ডিএসি। বোঝা গেল। এবার আমি কিভাবে এটাকে প্রমাণ করব, দেখো। আচ্ছা, এবিসিডি তো একটা সামান্তরিক, বিপরীত বাহুগুলো সমান হয় জানি। তাহলে এডি বাহুর সঙ্গে বিসি বাহু সমান, বোঝা গেল, এডি বাহুর সঙ্গে বিসি বাহু সমান। দেখো প্রমাণ এবিসিডি সামান্তরিকের কি দেয়া আছে, এবি গ্রেটার দেন এডি। ঠিক আছে, অতএব আমি কি লিখতে পারবো, এবি গ্রেটার দেন বিসি। কেন লিখতে পারবো, কারণ এডির সঙ্গে বিসি সমান, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান। তাহলে বিপরীত বাহু সমান অর্থাৎ কি হবে, এডি সমান
বিসি। তাহলে সেই জন্য আমি এটির জায়গায় বিসিটা লিখলাম। বোঝা গেল? এবার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, ত্রিভুজ এ বি সি এর এ বি গ্রেটার দেন বিসি বাহু। এই যে এ বি বাহুটা বিসি বাহু থেকে বড়। তাহলে আমরা কি জানি, যে ত্রিভুজের বড় বাহু থাকে, মানে দুটো বাহুর মধ্যে যে বাহুটা বড় থাকে তার বিপরীত কোণটা বড় হয়, অর্থাৎ এই কোণটা বড়। এই বাহুটা যেহেতু বড়, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এটা এর বিপরীত কোণ এটার থেকে বড়, তাহলে এই কোণটা এর থেকে বড়। অতএব কি লিখতে পারবো? অতএব কোণ বিএসি, কোণ বিএসি, কোণ বিএসি নয়, কোণ এসিবি, কোণ এসিবি এটা গ্রেটার দেন কোণ বিএসি, কোণ বিএসি। এটা বোঝা গেল আশা করি, যে এই কোণটা এই কোণের থেকে বড় হলো। ঠিক আছে, এটা আমি প্রমাণ করলাম যে এই কোণটা এর থেকে বড় হলো। এবার দেখো, এটা একটা সামান্তরিকের, এইটার সঙ্গে এটা সমান্তরাল, এবং এইটা যদি ভেদক হয় তাহলে এটার সঙ্গে এটা একান্তর কোণ হবে। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এটা করি আগে। যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক, অতএব কি বলতে পারি, কোণ এসিবি সমান একান্তর কোণ ডিএসি, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হলো। এই যে এসিবি সমান একান্তর ডিএসি। এইবার এসিবি গ্রেটার দেন বিএসি, আবার এসিবি সমান ডিএসি। তাহলে আমি অতএব কি লিখতে পারবো? তাহলে এসিবির জায়গায় আমি ডিএসিটা বসাতে পারবো। তাহলে অতএব এইটা যদি 1 নম্বর হয়, 1 নম্বর হইতে হ্যাঁ, কোণ ডিএসি মানে এসিবি, এটা আমি 2 নম্বর, 1 নম্বর ও 2 নম্বর হইতে। তাহলে আমি এই দুটোকে যদি করি, তাহলে এসিবির জায়গায় আমি ডিএসি বসাবো। এই যে ডিএসিটা এখানে বসাবো, তাহলে ডিএসি গ্রেটার দেন কোণ বিএসি। দেখো এবার আমায় কি প্রমাণ করতে দিয়েছে, দেখো ডিএসি গ্রেটার দেন বিএসি, মানে বিএসি লেস দেন ডিএসি দিয়েছে, জাস্ট সেটাকে আমি ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। অতএব কোণ বিএসি লেস দেন কোণ ডিএসি। তাহলে আমার প্রুভড হয়ে গেল। ঠিক আছে।